তো হ্যালো এভরিওয়ান, শুরু করছি আজকের ক্লাস। তো এই ক্লাসটি মিসলেনিয়াস ক্লার্কশিপ, আরপিএফ, এসআই, আরপিএফ কনস্টেবল এছাড়াও আরও অন্যান্য সকল পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। তো চলো আজকের ক্লাস শুরু করা যাক। তো আজকের প্রথম প্রশ্ন, ভিটামিন বি 12 এর রাসায়নিক নাম কি? ক থায়ামিন, খ রাইবোফ্লাভিন, গ কোবালামিন, ঘ রেটিনল। তো এখানে ভিটামিন বি 12 এর রাসায়নিক নাম হচ্ছে অপশান গ কোবালামিন। এছাড়াও যেসব প্রশ্নের যে অপশানগুলো আছে সেগুলো সম্পর্কেও বলি। এখানে রয়েছে ক অপশানে ভিটামিন বি 1 এর রাসায়নিক নাম হচ্ছে থায়ামিন। এখানে রয়েছে রাইবোফ্লাভিন। ভিটামিন বি 2 এর রাসায়নিক নাম হচ্ছে রাইবোফ্লাভিন এবং রেটিনল, এটি হচ্ছে ভিটামিন এ এর রাসায়নিক নাম। এইভাবেই আমি প্রশ্ন এবং প্রশ্ন সম্পর্কিত যে সমস্ত অপশানগুলো সেগুলো সম্পর্কেও তোমাদের বিস্তারিত আলোচনা করব, যার জন্য তোমাদের পরীক্ষায় অনেক ভালো একটা ফল পাবে। তো চলো ক্লাসটা আবারও নেক্সট শুরু করছি। 2 নম্বর প্রশ্ন, ফাদার অফ লোকাল গভর্নমেন্ট কাকে বলা হয়? ক লর্ড লিটনকে, খ লর্ড রিপনকে, গ লর্ড ডাফরিনকে, নাকি ঘ লর্ড মেয়োকে। তো ফাদার অফ লোকাল গভর্নমেন্ট বলা হয় এখানে অপশান হয়ে যাবে লর্ড মেয়োকে, অপশান ঘ উত্তর। নেক্সট, পৃথিবীর সবচেয়ে লম্বা রেল লাইন ট্রান্স সাইবেরিয়া কোথায় অবস্থিত? ক রাশিয়া, খ আমেরিকা, গ জাপান, নাকি ঘ ইংল্যান্ড। তো পৃথিবীর সবচেয়ে লম্বা রেল লাইন হচ্ছে অপশান ক রাশিয়া। তো তোমাদের কাছে এটাও বলে রাখি যে ভারতে সর্বপ্রথম রেল লাইন কবে হয়েছিল সেটা যদি তোমরা জানো তো কমেন্টে জানিও। নেক্সট, গাছেরা তাদের খাদ্য সঞ্চিত রাখে ড্যাশ আকারে। এখানে এনার্জি স্টোর মানে গাছেরা তাদের যে বেঁচে থাকার শক্তি সেটা কোথায় সঞ্চিত করে রাখে? ক মল্টোজ আকারে, খ স্টার্চ আকারে, গ গ্লাইকোজন আকারে, নাকি ঘ কোনোটি নয়। তো গাছেরা তাদের খাবার বা তাদের যে শক্তি সেটা সঞ্চিত রাখে অপশান খ স্টার্চ আকারে। তো এখানে রয়েছে অপশান কয়ে যে মল্টোজ রয়েছে সেটা হয়ে যাবে মল্টোজ সবজি, গাছের যে সবজি সেই সবজিটা তাদের খাদ্যটা এখানে মল্টোজ আকারে সঞ্চিত রাখে। আর আমরা যে মানুষ তার যে শক্তি সেটা গ্লাইকোজেন রূপে সঞ্চিত করে রাখে। নেক্সট, ব্লাড গ্রুপ আবিষ্কার করেন কে? কে ব্লাড গ্রুপ আবিষ্কার করেছিলেন? ক ক্যাসিমির ফাঙ্ক, খ উইলিয়াম হার্ভে, গ কার্ল ল্যান্ড স্টিনার, নাকি ঘ কোনোটি নয়। তো রক্তের ব্লাড গ্রুপ আবিষ্কার করেছিলেন এখানে হয়ে যাবে অপশান গ কার্ল ল্যান্ড স্টিনার। তো রক্ত রক্ত এখানে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন যে সর্বদাতা আর সর্বগ্রাহিতা। ও প্লাস বা ও পজিটিভ যে রক্তের গ্রুপ সেটা হচ্ছে সবাইকে দিতে পারে বা সর্বদাতা। আর এ বি পজিটিভ যেটা সেটা হচ্ছে সবাইকে সবার থেকে সে রক্ত নিতে পারে। তো ও প্লাস বা ও পজিটিভ হচ্ছে সর্বগ্রহিতা আর এ বি পজিটিভ হচ্ছে সবার থেকে নেয় বা সর্বগ্রহিতা। নেক্সট, এভরি অ্যাকশন হ্যাজ ইকুয়াল অ্যান্ড অপোজিট রিয়াকশান, এই উক্তিটি কিসের সাথে সম্পর্কিত? ক বয়েলের সূত্র, খ নিউটনের সূত্র, গ গ্যালিলিওর পরীক্ষার ফলাফল, নাকি ঘ আর্কিমিডিসের সূত্র। তো এখানে উত্তর হয়ে যাবে অপশান খ, এটি হচ্ছে নিউটনের সূত্র এবং নিউটনের 3টি সূত্রের মধ্যে এটি হচ্ছে 3 নম্বর সূত্র। নেক্সট, জ্যাব, হুক এই শব্দ দুটি কিসের সাথে সম্পর্কিত? অপশান ক কুস্তি, অপশান খ বক্সিং, অপশান গ ভারোত্তোলন, নাকি অপশান ঘ হকি। তো জ্যাব, হুক এই শব্দ দুটি অপশান খ বক্সিংয়ের সঙ্গে সম্পর্কিত। নেক্সট, ওস্তাদ বিসমিল্লাহ খান কোন বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত? ক বাঁশি, খ সানাই, গ সেতার, ঘ তবলা। তো ওস্তাদ বিসমিল্লাহ খান এখানে উত্তর হয়ে যাবে অপশান খ সানাই বাদক একজন তিনি। নেক্সট, ফাদার অফ ইন্ডিয়ান সেন্সাস কাকে বলা হয়?
অপশন ক ডাফরিনকে, অপশন খ হেক্টর মনরোকে, অপশন গ লর্ড লিটনকে, নাকি অপশন ঘ হেনরি ওয়াল্টারকে। তো ফাদার অফ ইন্ডিয়ান সেন্সাস এটা বলা হয় অপশান ঘ হেনরি ওয়াল্টারকে। নেক্সট, বায়ুমণ্ডলে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ থাকে শতকরা %। তো বায়ুমণ্ডল যেটা আমাদের বায়ুমণ্ডল নাইট্রোজেন, অক্সিজেন, আর্গন, কার্বন ডাই অক্সাইড, ওয়াটার ভেপর এই সমস্ত জিনিসগুলো দিয়ে তৈরি। তো বায়ুমণ্ডলে বিভিন্ন যেসব আছে কার্বন ডাই অক্সাইড, অক্সিজেন, আর্গন, কার্বন ডাই অক্সাইড এগুলো বিভিন্ন পরিমাণে থাকে। তো এখানে কার্বন ডাই অক্সাইড বায়ুমণ্ডলের কত পার্সেন্ট থাকে? ক 78%, খ 20.9%, গ 0.036%, নাকি ঘ 0.09%। তো বায়ুমণ্ডলে কার্বন ডাই অক্সাইড এখানে উত্তর হয়ে যাবে গ 0.036%। এছাড়া আমি বলে রাখি যে বায়ুমণ্ডলে নাইট্রোজেন থাকে সবচাইতে বেশি 78%, অক্সিজেন থাকে 20.9%, এবং বায়ুমণ্ডলে যেটা নোবেল গ্যাস থাকে আর্গন সেটা থাকে 0.09%। তো এটা ছিল বায়ুমণ্ডলের সম্পর্কে একটু তথ্য। নেক্সট, 1946 সালের 9ই ডিসেম্বর তৈরি হওয়া প্রথম ক্যাবিনেট মিশনের সদস্য সংখ্যা কত ছিল? ক 211 জন, খ 230 জন, গ 240 জন, নাকি অপশন ঘ 210 জন। তো 1946 সালের 9ই ডিসেম্বর ক্যাবিনেট মিশন তৈরি হয়েছিল এবং সেখানে সদস্য ছিল অপশন ক 211 জন। নেক্সট, বুইয়া কোথাকার ফোক ড্যান্স? অপশন ক মেঘালয়, খ মিজোরাম, গ আসাম, নাকি ঘ অরুণাচল প্রদেশ। তো বুইয়া এখানকার উত্তর হয়ে যাবে অপশন ঘ বুইয়া অরুণাচল প্রদেশের ফোক ড্যান্স। তো এখানে একটা আরও যে অপশানগুলো আছে সেগুলো সম্পর্কে বলি যে আসামের গুরুত্বপূর্ণ যে উৎসব বা ফোক ড্যান্স এখানে বিহু হচ্ছে একটা ফোক ড্যান্স আসামে, যেটা খুবই গুরুত্বপূর্ণ এবং পরীক্ষায় আসে। এছাড়া মেঘালয়ে যে পাহাড়গুলো আছে তিনটি, মেঘালয়ে কী কী পাহাড় আছে সেটা কেউ জানো? গারো, খাসি এবং জয়ন্তিয়া। এবং গারো পাহাড়ের যেসব মানুষরা তারা ওয়াঙ্গালা উৎসব পালন করে, এবং খাসি পাহাড়ের মানুষরা তারা পালন করে নংক্রেম, এবং জয়ন্তিয়া পাহাড়ের মানুষরা ওয়াইদিন খালাম এই উৎসব পালন করে। নেক্সট, ক্রাস্ট অপর আর কি নামে পরিচিত? তো পৃথিবী পৃষ্ঠের অভ্যন্তরে যে গঠন তার সবচাইতে প্রথম ধাপ হচ্ছে ক্রাস্ট, যেটি 1% জায়গা দখল করে আছে, এবং তার ক্রাস্টের আরেকটা নাম আছে, সেটা কি? অপশন ক মেন্টেল, খ ফেনি, গ সিয়াল, নাকি অপশন ঘ নান অফ দিস। তো ক্রাস্টকে আরেকটা নাম যেটা সেটা বলা হয় অপশন গ সিয়াল। এবং ক্রাস্ট ছাড়াও আরও দুটো আছে, যেটা মেন্টালের আর একটা নাম সীমা, আর সবচাইতে ভূপৃষ্ঠের গভীরে বা অভ্যন্তরে যেটা রয়েছে সেটার নাম কোর, আর সেটার আরেকটার নাম হচ্ছে ফেনি। তো মনে রাখবে ক্রাস্ট, মেন্টাল আর কোর এই তিনটে নাম, এবং তার আরেকটা যে অড নাম সেটাও মনে রাখবে। নেক্সট, ভেল্ড তৃণভূমি কোথায় দেখতে পাওয়া যায়? অপশন ক কানাডা, অপশন খ সাউথ আফ্রিকা, গ রাশিয়া, নাকি অপশন ঘ হাঙ্গেরি। তো ভেল্ড তৃণভূমি দেখতে পাওয়া যায় অপশন খ সাউথ আফ্রিকা। তো আজ আমরা এখানে অপশনগুলো সম্পর্কে আলোচনা করতে পারি। অপশানে ক এ রয়েছে কানাডা। কানাডায় কোন ধরনের তৃণভূমি দেখতে পাওয়া যায়? তো কানাডা ও আমেরিকায় দেখতে পাওয়া যায় প্রেইরি তৃণভূমি। রাশিয়ায় দেখতে পাওয়া যায় স্টেপিস তৃণভূমি। এছাড়া হাঙ্গেরিতে দেখতে পাওয়া যায় পুস্তাস তৃণভূমি। নেক্সট, সিএজি বা কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল এটা সংবিধানের কত নম্বর ধারায় আছে? ক্যাগ, যেটাকে বলা হয় পাবলিক পার্স, যিনি পাবলিকের টাকার দায়িত্বে থাকেন ভারতে, ক্যাগ, তিনি তার কথা সংবিধানে বা তার যে ভারতবর্ষে তার অস্তিত্ব আছে সেটা সংবিধানে কত নম্বর ধারায় আছে?
তো অপশন ক আর্টিকেল 152 নাম্বার ধারায়, খ আর্টিকেল 136 নাম্বার ধারায়, গ আর্টিকেল 148 নাম্বার ধারায়, নাকি ঘ আর্টিকেল 161 নাম্বার ধারায়। তো এখানে অপশান হয়ে যাবে অপশান গ 148 নাম্বার ধারায় ক্যাগ সম্পর্কে বর্ণিত আছে। তো বর্তমান আমাদের ক্যাগ কে এবং সর্বপ্রথম ক্যাগ কে ছিলেন সেটাও তোমাদের এখন বলবো। তো সর্বপ্রথম ক্যাগ ছিলেন গিরিশচন্দ্র মুর্মু। নো, ও সরি, সর্বপ্রথম নয়, বর্তমান আমাদের ক্যাগ হচ্ছে গিরিশচন্দ্র মুর্মু। তো সর্বপ্রথম ক্যাগ কে ছিলেন সেটা তোমরা যদি জানো কমেন্টে জানিও, না হয় আমি তোমাদের কমেন্টে পিন করে দেব। নেক্সট, বিরজু মহারাজ কোন ক্লাসিক্যাল নৃত্যের সঙ্গে সম্পর্কিত? ক ওড়িশি, খ কথাকলি, গ কুচিপুড়ি, নাকি ঘ কত্থক। তো বিরজু মহারাজ কোন ক্লাসিক্যাল নৃত্যের সঙ্গে সম্পর্কিত এটা তোমাদের এখন বলতে হবে। তো বিরজু মহারাজ এখানে উত্তর হয়ে যাবে যেটা, সেটা হচ্ছে অপশান ঘ কত্থক। তো আমি এখানে অপশানের আর যেসব ক্লাসিক্যাল নৃত্যগুলো আছে সেসব ক্লাসিক্যাল নৃত্যর বিভিন্ন নৃত্যশিল্পীদের নামও বলছি। তাছাড়া এটাও বলে রাখি যে এই বিশ্বাস জিকে চ্যানেলে পুরো 8টি ক্লাসিক্যাল ডান্স এবং ডান্স কোন রাজ্যের সে সম্পর্কে এবং সেই নৃত্যশিল্পীর নামও একদম একটা ক্লাস করা আছে সম্পূর্ণ, তোমরা চাইলে সেটা দেখে আসতে পারো। তো ওড়িশি নৃত্য ওড়িশার, এবং ওড়িশি নৃত্যের নৃত্যশিল্পীরা হচ্ছেন মাধবী মুদগুল, শগুন ভুটানি, বিজয়িনী সেতুপতি, সোনাল মানসিং, গঙ্গাধর প্রধান, কেলুচরণ মহাপাত্র, যিনি ওড়িশি নৃত্যকে আরও ফেমাস করেছেন এবং তিনি পদ্মবিভূষণও পেয়েছেন। এছাড়া কুমকুম মহান্তি, শর্মিলা বিশ্বাস, পঙ্কজ চরণ দাস, যাকে ফাদার অফ নিউ ওডিসিও বলা হয়ে থাকে। এরপর আসছি কথাকলি। কথাকলি নৃত্য হচ্ছে কেরালার, এবং কথাকলি নৃত্যের নৃত্যশিল্পী হচ্ছেন মুকুন্দ রাজা, শোভনা পিল্লাই, গোপীনাথ, মিলেনা সালভিনি, কুঞ্চু কুমার, পি.ভি. বালকৃষ্ণন। নেক্সট আসি কুচিপুড়ি। কুচিপুড়ি নৃত্যটি অন্ধ্রপ্রদেশের, এবং কুচিপুড়ি নৃত্যের যেসব নৃত্যশিল্পীরা হচ্ছেন রাজা রেড্ডি, রাধা রেড্ডি, ভীমাপতি চিন্না, প্রতিষ্ঠা কাশী। নেক্সট প্রশ্নই আসছি, ব্যাটেল অফ চৌসার 1539 ও ব্যাটেল অফ কনৌজ কাদের মধ্যে হয়েছিল? ক শেরশাহ ও হুমায়ুনের মধ্যে, খ শেরশাহ বাবরের মধ্যে, গ আকবর ও শেরশাহের মধ্যে, নাকি অপশন ঘ বাবর ও আলীবর্দী খাঁয়ের মধ্যে। তো এই দুটো যুদ্ধ একই দুজন প্রতিদ্বন্দ্বীর মধ্যে দুবারই হয়েছিল, এবং সেটা হয়ে যাবে এখানে অপশান ক শেরশাহ ও হুমায়ুনের মধ্যে প্রথম 1539 সালে চৌসারের যুদ্ধ হয়েছিল, এবং নেক্সট তার পরের বছরই ব্যাটেল অফ কনৌজ হয়েছিল শেরশাহ ও হুমায়ুনের মধ্যে, এবং দুটো যুদ্ধেই শেরশাহই জয়লাভ করেছিল। নেক্সট, মারাঠাদের নববর্ষ কী নামে পরিচিত? তো মারাঠা, আমরা যেরকম বাঙালি, আমরা যেমন বাঙালি আমাদের নববর্ষটা পালন করি কিভাবে? বাংলা নববর্ষ, আমরা আমাদের বাংলা নববর্ষ পহেলা বৈশাখ এই হিসাবে পালন করি। তো মারাঠারাও তাদের নববর্ষ পালন করে কি নামে? তো অপশান ক বৈশাখী, খ লোসার, গ গুড়ি পরব, নাকি অপশান ঘ উগাড়ি। তো মারাঠারা তাদের নববর্ষ পালন করে অপশান গ গুড়ি পরব। এছাড়া আমি অপশানগুলো সম্পর্কেও বলছি যে বৈশাখী, বৈশাখী এখানে পাঞ্জাবিরা তাদের নববর্ষ বৈশাখী পালন করে। অপশান এখানে রয়েছে খ লোসার, এখানে তিব্বতী বা লাদাখের মানুষরা তাদের নববর্ষ লোসার পালন করে। এছাড়া উগাড়ি, উগাড়ি পালন করে এখানে তেলেগুরা তাদের নববর্ষ পালন করে উগাড়ি হিসাবে। এছাড়া আমি আরও বলে রাখি যে তামিলনাড়ু রাজ্যের মানুষরা তার নববর্ষ পালন করে পুথান্ডু হিসাবে। এছাড়া আসামের মানুষরা তাদের নববর্ষ পালন করে বহাগ বিহু বা রঙ্গালী বিহু হিসাবে। এছাড়া কেরলের মানুষরা তাদের নববর্ষ পালন করে বিশু নামে। তো পরবর্তী প্রশ্নে আসব, ট্রয়েড থিওরি কে দিয়েছিলেন? অপশন ক স্কট মিলার, অপশন খ ডবার নায়ার, গ নিউটন, নাকি অপশন ঘ রবীন্দ্রনাথ ঠাকুর। তো ট্রয়েড থিওরি দিয়েছিলেন অপশান এখানে হয়ে যাবে খ ডবার নায়ার। আজকের শেষ প্রশ্ন, তো তোমাদের বলে রাখি এই সমস্ত প্রশ্ন অনেক গুরুত্বপূর্ণ, তোমরা নোট করতে থাকো, এবং তোমাদের যদি এগুলো খুব পছন্দ হয় বা এগুলো থেকে তোমরা কিছু শিখতে পারছো, তো তোমরা
চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং ভিডিওটিকে লাইক করতে ভুলো না। তো নেক্সট বা আজকে শেষ প্রশ্ন, কোন খেলা চায়নায় পিং পং নামে খেলা হয়? তো যে খেলা আমাদের ভারতের খেলি সেটা চায়নায় পিং পং নামে খেলা হয়। তো সেটা কি? ক খো খো, খ ব্যাডমিন্টন, গ টেবিল টেনিস, নাকি অপশন ঘ কবাডি। তো এর 4টি অপশনের ভিতরে কোন খেলাটি যেটা চায়নায় পিং পং নাম বলা হয়? তো এখানে উত্তর হয়ে যাবে অপশন গ টেবিল টেনিস চায়নায় পিং পং নামে বিখ্যাত বা খ্যাত, তারা টেবিল টেনিসকে পিং পং নামেই জানে। তো আজকে এখানেই শেষ করলাম, সবাইকে ধন্যবাদ।